হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক বড়লোকের কাহিনী। এক বড়লোক বাড়িতে এক গরিব ফ্যামিলি, এক মা মেয়ে কাজ করত। ওই বাড়িতে ছিল এক বুড়ি মাসি আর ওনার এক নাতনি। এখন ওই নাতনির বাড়িতে ওই গরিব ফ্যামিলি দুই মা মেয়ে কাজ করতো। কাজ করাকালীন ওই দিদাটা, ওর একটা দিদা ছিল বড়লোকের ওই বাড়ির, ওই দিদাটা মারা যায়। মারা যেতে গরিবের ওই বউটাকে বলছে যে দিদা মারা গেছে, তোমাদের আর আমার কাজ রাখার দরকার নেই, তোমরা সে যথারীতি পালাও। এখনও বলছে যে আমরা কোথায় যাব, বলে কোথায় যাবে আমি জানি না, এতদিন দিদা ছিল তাই তোমাদের কাজে নিয়েছিলাম। এখন ওরা ওখান থেকে পালিয়ে গেল। পালিয়ে যেতে ওদের একটা ওই খাতা কম্বল, যেটু লোটা কম্বল ছিল, ওই একটু বালিশ ঠালিশ নিয়ে চলে গেছে। চলে যেতে এখন ও আর এক জায়গায় গিয়ে একটু ছোট্ট একটু কুড়ে ঘর উঠেছে। ওই মা মেয়ে থাকতো। এখন ওর মা কাজের সন্ধানে গেছে আর ওর মেয়েটাকে বলছে যে এই তুলাটুকু তুই রোদে দে। ওই তুলাটুকু রোদে দিল। একটা হাওয়ায় সে তুলাটুকু উড়িয়ে নিয়ে গেল। এখন ওই হাওয়ায় বলছে ওকে যে তুই আয়, আমার সাথে আয়। এখন ওই হাওয়ার পিছন পিছন ওই মেয়েটা দৌড়াচ্ছে। দৌড়তে দৌড়তে এখন এক ওই চরকা কাটা বুড়ি ওনার কাছে নিয়ে গেছে। ওনার কাছে নিয়ে যেতে 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 একটা গরুতে বলছে, হ্যাঁ রে, ওর নাম ছিল দুঃখী। এই দুঃখী, আমার গোয়াল ঘরটা খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দিয়ে যা। ওই দাঁড়িয়ে পরিষ্কার করে দিয়ে গেল। তারপরে আবার খানিক দূর গেল, একটা ঘোড়া বলছে, এই দুঃখী, আমার এই দুমুঠো ঘাস দিয়ে যা। ঘাস দিয়ে এলো। আবার একটা কলা গাছ বলছে, এই দুঃখী, আমার এইকে একটু পরিষ্কার করে দিয়ে যা। পরিষ্কার করে দিয়ে আসলো। আসার পরে এবারে ওই চরকা কাটার বুড়ির কাছে গেছে। বলে কি হয়েছে মেয়ে? বলে তোমার হাওয়ায় আমার তুলো উড়িয়ে নিয়ে এসছে। আমার মা ওইটুকু তুলো দিয়ে চরকা কাটবে, সে তোমার হাওয়ায় উড়িয়ে নিয়ে এসছে। এখন ও বলছে ঠিক আছে, তুমি ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসে চান দান করে খেয়ে নাও, তোমার তুলো আমি দিয়ে দেবো। এখন ওই দুটো ডুব দিয়েছে। দুটো একটা ডুব দিতে ওই মেয়েটা ছিল খুব কালো, একটা ডুব দিতে খুব পরিষ্কার হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। পরে আবার একটা ডুব দিয়েছে, গা ভর্তি গয়না হয়ে গেছে। এবারে ওই বুড়ির কাছে এসছে। বুড়ির কাছে এসে ওই ওখানে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে নিয়ে ও তুলো নিয়ে বাড়ি গেল। বাড়ি যেতে এবারে ওই যে ওই গরিব এই বড় লোকের ফ্যামিলির বাড়িতে ওরা গেছিল যে এই এই অবস্থা। বলছে তাই। এবারে ওই বড় লোকেরও একটা মেয়ে ছিল, থাকাকালীন ওনারে পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে এবারে বলছে যে ও বুড়ি, আমার তুলো দাও। এবারে বলছে ঠিক আছে, ডুব দিয়ে আসো। এবারে ও যেই এক ডুবের জায়গায়, দুই ডুবের জায়গায় ও 4-5 ডুব দিয়েছে। বলছে আরও গয়না হবে, আরও গয়না হবে। এবারে ও পুরো কালো হয়ে গেছে। বলে আমি বস্তা ভুরো তুলো নেব। তুলো নিয়ে গেছে বাড়িতে গিয়ে তুলোর মুখ খুলেছে, দেখে বড় একখানা সাপ।